আসসালামু আলাইকুম। আজকে আমরা একদম টোটালি নতুন একটা জিনিস শিখব ওয়েব ডিজাইনে এন্ড ডেভেলপমেন্টে। যেহেতু আমাদের আজকে ক্লাস হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ওয়েব ডিজাইন রিলেটেড, আমরা আজকে শিখব যে একটা পিএইচডি টেমপ্লেট কে কিভাবে এইচটিএমএল টেমপ্লেটে কনভার্ট করা হয়। অর্থাৎ এটা ফ্রিল্যান্সিং এর ডাইরেক্ট কাজ। যারা ডিজিটাল মার্কেটিং করেন, যারা ডেভেলপমেন্ট করেন, সবার জন্য এটা প্রযোজ্য। কি হবে, ধরেন আপনাকে একটা ডিজাইন সে ফটোশপে বানায়া আপনাকে দিল, নিচে লেখা দিল প্লিজ কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল। আমরা পিএইচডি মানে কি, পিএইচডি হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, পিএসএ মানে ফটোশপ, ডি তে মানে ডকুমেন্ট। পিএইচডি মানে কি, পিএইচডি হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। ফটোশপের ডকুমেন্ট আপনাকে দিয়ে বলবে যে আমার এটা এইচটিএমএল টেমপ্লেটে কনভার্ট করো। অর্থাৎ এখানে যে ইমেজগুলি আছে ফটোশপের মাধ্যমে, একটা ফটোশপের মাধ্যমে ইমেজ বানাইয়া আপনাকে দিল, অথবা বলতে পারে যে এই ওয়েব পেজটা থেকে এই যে ছবিগুলি আছে ছবিটা দিয়ে এইচটিএমএল টেমপ্লেট করো, বা ছবিগুলি দিয়ে বা এরকম ভাবে হুবহু একটা এইচটিএমএল টেমপ্লেট বা টেক্সট হোয়াটএভার। এটা ফ্রিল্যান্সিং এর কাজ, প্রচুর কাজ আছে এটাতে, মাথায় রাখবেন এটাতে প্রচুর কাজ আছে। আমি এটা দেখাবো আজকে, বেশি না, 10-15 মিনিটের কাম শেষ, শিখে ফেলবেন আপনি। পিএইচডি টেমপ্লেট টু এইচটিএমএল। ওকে, এখন পিএইচডি অর্থ হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। আমরা একটা পিএইচডি টেমপ্লেট নিব, আজকে শিখবো যেটা, সেখান থেকে একটা পিকচারকে কিভাবে সুন্দর করে আমরা সেভ করব একটা ফোল্ডারে। কারণ আমরা জানি এইচটিএমএল টেমপ্লেট বানাইলে ফোল্ডার লাগে, তার ভিতরে পিক লাগে। আমরা এই জিনিসটা এখন প্র্যাকটিক্যালি শিখব। ওকে, চলেন। তো আমরা যদি ডেস্কটপে যাই, আমার একটা টেমপ্লেট আছে এখানে, পিএইচডি টেমপ্লেট, এই যেটা, ঠিক আছে, ওয়েবসাইট ল্যান্ডিং পেজ। আচ্ছা, এখন আমি এটা ওপেন করব, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, এই যেটা, ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার পিএইচডি টেমপ্লেট। এই টেমপ্লেটটার উপরে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে ফটোশপ ওপেন, যেহেতু পিএইচডি ফটোশপ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ফটোশপ ওপেন হলে দেখেন, আপনি যখন ধরেন এই ইমেজটার উপরে ক্লিক করবেন, সাপোজ এখানে এই ইমেজটার উপরে ক্লিক করলে এখানে একটা ফোল্ডার ওপেন হবে, অর্থাৎ এটা ফটোশপ টেমপ্লেট। এই যে গ্রিড গুলি আছে না, এগুলি দিয়ে নেবেন। আমি আগে দিয়েছি, কন্ট্রোল এইচ করলে দেখেন চলে গেছে কিবোর্ড থেকে, কন্ট্রোল এইচ, এইচ ফর হেল্প, কন্ট্রোল এইচ, দেখেন গ্রিড হয়েছে। ইমেজটা চতুর্দিক দিয়ে মোটামুটি একটা ব্যারিকেড দিছে, ঠিক আছে। ধরেন আমি প্রপার্টিতে আছি, ওপেন করার পরে এরকম, এখন এটার উপরে ডাবল ক্লিক করার সাথে সাথে চলে যাবে, আমি এই ইমেজে আছি। এখন লেয়ারে যাই, লেয়ারে গিয়ে এখানে ক্লিক করার সাথে সাথে এই ফোল্ডারের ভিতরে, অর্থাৎ এই ইমেজটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, এই ফোল্ডারের ভিতরে আছে। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখন এটার উপরে ক্লিক করলে দেখেন ও এখানে চলে আসে, মানে ইমেজের উপরে ক্লিক করলে এখানে চলে আসে, তার মানে এই ফোল্ডারের ভিতরে আছে। তো আমরা দেখি কোথায় আছে, এখানে যাব, যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে এই জিনিসটা উঠাইলাম, আচ্ছা না এটা না, এটা যদি উঠাই কালো হয়ে যায়, তার মানে ইমেজটা আমার এইখানে আছে। ওকে, এই যে দেখেন, ওকে, ইমেজটা আছে এই জায়গায়।
ওকে, এটা লেয়ারের ভিতরে জাস্ট 1 মিনিট। এখানে লেন্থ আছে, এটা সোর্সের ভিতরে এত কিছুর দরকার নেই, আপনাকে খুঁজে বের করতে হবে এটা, ঠিক আছে। এটাতে ক্লিক করলে এখানে আসেন। ওকে, এই যে এটার উপরে এই যে এই লাল জিনিসটা উঠাতে হবে, ঠিক আছে। লালটা পাওয়া গেছে এখানে, এই যে দেখেন এখানে ক্লিক করে লালটা থাকবে না, লালটা উঠাই দিলাম। এই যে এটাই খুঁজতেছিলাম এত সময়, ঠিক আছে। এভাবে আপনাকে খুঁজতে হবে। এখন এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আমরা জানি ইমেজটা এই জায়গায় আছে, এখানে ক্লিক করলে এটা চলে যায় একবারে ব্ল্যাঙ্ক, দেখেন। ওকে, এটার উপরে একটা ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না, কুইক এক্সপোর্ট এজ এ পিএনজি, কুইক এক্সপোর্ট এজ এ পিএনজি, কুইক এক্সপোর্ট এজ এ পিএনজি, বারবার বলতেছি। এটাতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে ডেস্কটপে যাবেন। ডেস্কটপে গিয়ে এখানে একটা ফোল্ডারের নাম দেন, একটা নতুন ফোল্ডার নেন, ফোল্ডারের একটা নাম দেন পিএইচডি টু এইচটিএমএল। ওকে, এটা ওপেন করেন। তারপরে P1 পিক 1 দেন। পিআইসি পিক 1, এটা 1 নম্বর পেজ। সেভ করেন, ঠিক আছে। এখন আমরা চলে যাব এখানে, কারণ আমাদের একটা ফ্রেশ ফোল্ডারের দরকার, তার ভিতরে একটা ইমেজের দরকার শুধু। এই যে এটা দেখেন, এই যে পিএইচডি টু এইচটিএমএল, আমি যখন এখানে ক্লিক করব আমি ইমেজটা ওইখান থেকে উঠিয়ে নিয়ে যেতে পারছি, কিন্তু এর সাথে ওই যে বাকি যে জিনিসগুলি ছিল ওইগুলি রিমুভ করে নিয়ে আসবেন খুঁজে খুঁজে। আমি যেমন দুইটা জিনিস রিমুভ করে ইমেজটাকে নিয়ে আসছে, আপনাকে ওইভাবে নিয়ে আসতে হবে। এখন এটা এইচটিএমএল এ আমরা অ্যাপ্লাই করব, বা যে ভদ্রলোক দিচ্ছে উনি যদি বলে অ্যাপ্লাই করে দাও তাহলে অ্যাপ্লাই করে দিবেন। আর যদি বলে যে না আমাকে শুধু পিকগুলি উঠিয়ে উঠিয়ে এখানে পাঠায় দেন, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইমেজগুলি দিয়ে আমরা একটা এইচটিএমএল টেমপ্লেট বানাবো। আজকে আপনাদের যে জিনিসটা পিক করে করে সিলেক্ট করতে হবে সেই ইমেজগুলি কিভাবে নিয়ে আসবেন, এটা একটা নিয়ে আসলাম। আমরা আবার যদি যাই, ধরেন এখানে গেলাম, আবার গেলাম ফটোশপে, এখানে আসলাম। এখন আমরা এখান থেকে কোনটা নিব, ধরেন কোম্পানি লোগো, এটার দরকার নেই। এটা আছে কোথায়, এটার ভিতরে, এই দেখেন এখানে গেলাম, এটাতে ক্লিক করেন, যাচ্ছে এই যে এটা পুরো হেডারটা দেখছেন।
এখন এটা যদি আমি নিতে চাই, এই যে দেখেন ক্লিক করে, তাহলে আমাকে কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, তাই না? রাইট ক্লিক করতে হবে, কুইক পিএনজি তে করতে হবে, তারপরে আমরা ডেস্কটপে ক্লিক করব, পিএইচডি টু এইচটিএমএল এ ক্লিক করব, ঠিক আছে? এখানে আমরা GROUP গ্রুপ 1 দিব, এটা সেভ করব। এখন আমরা ডেস্কটপে যাচ্ছি, পিএইচডি টু এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর এটা ওপেন করেন, দেখেন কোম্পানি লোগো, ঠিক আছে? তারপরে টিউটরিং, ক্রস, কমিউনিটি হেল্প, দুইটাই চলে আসছে ইমেজটা, ঠিক আছে? এটি তো ছিল আমাদের। এভাবে আমরা দুইটা ফাইল নিয়ে আসতে পারলাম। আবার চলেন যাই, সবগুলো এরকম ভাবে আপনাদের কি করতে হবে, আলাদা করে ফেলতে হবে, ঠিক আছে? ধরেন এইখানে গেলাম আমরা, এটা যদি নেই, এটা না, এটার সাথে এটা না, ওইটা না, আমাদের শুধু খালি এটুকের দরকার, ঠিক আছে? এটুক না, এগুলো অন্য কিছু। তারপরে আর কি আছে এখানে, এটা কোথায় আছে, এটার ভিতরে, আচ্ছা এটা তো এটা, এটা এই যে এটার ভিতরে একটা ছবি আছে না, আমরা পেয়ে গেছি এখানে, এই যে ভিতরে যে ছবিটা, এটা ছবি আছে কিন্তু দেখেন, এই যে এটার ভিতরে, ওকে? আমরা দেখতে পারবো, এখানে যাব, দেখছেন এই যে এটা, এই জিনিসটাই আমরা কোথায় পাচ্ছিলাম, এটা না, হ্যাঁ এইটা আর এইটা, এই যে, ঠিক আছে? এখন এটাতে যদি ক্লিক করি তাহলে একবারে যায়। তো আমরা এখানে একটা ক্লিক করব, রাইট ক্লিক করব, কুইক, এই যে এখানে যাব, যাওয়ার পরে আমাদের যে জায়গাটা আছে কোথায়, এখানে যাব, দুইটা তো আছে, এটা দিব, ধরেন আমরা নিলাম 3, সেভ করব, এখানে চলে আসেন, দেখেন আমাদের এটা এখানে চলে এসেছে। সো আমরা আজকে বেসিক একেবারে পিএইচডি টু এইচটিএমএল টেমপ্লেট কিভাবে করে সেটা যাত্রা শুরু করলাম। আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু এই কাজটা শিখলেই সারাদিন ফ্রিল্যান্সিং করতে পারবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।